তাহলে মেয়ের শ্বশুর বাড়ির মানুষ বেড়া টাইপের হইলে খোঁটা দেওয়া শুরু করবে। আমি শুনেছি, আমার মেলা অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে সালাম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। আজকে ইফতারি নিয়ে দুই একটা কথা কইম। আপনারা পয়লা দেখছেন আমরা মনজালালি হুজুরের বয়ানের অংশ বিশেষ, পুরা বয়ান আপনারা শুনকা ইফতারি সম্পর্কে তাই সুন্দর আলোচনা করছেন। আমরা এই রেওয়াজ রীতিরে কিছু পরিবর্তন আনা লাগবো, সংস্কার করার জরুরি। কেলাই বালা জিনিসে আমরা কার্যক্রমে বিগড়াইলছি। যদি কেউ তৌফিক থাকে মায়া করিয়া যদি কেউরে খানি দিন, আর যে এই পরিমাণ দিতাই বা আর এই খুঁটা খাটা দেওয়া এই মেন্টালিটি থেকে আমরা বাড়ি যাওয়া লাগবো। আর এমনি যদি একজন যা তৌফিকর মানে একজনে খুশি হইয়া কোনো ধরনের চাপ নাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক গরিবে ইফতারি লাগি শুধু হরন্ত করার লাগে করিয়া দেওয়া লাগে। এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামান্দর বাপ হলতরে দামান্দর মা দামানরেও আল্লাহ বুঝার তৌফিক দিতা। দামান হলতরে যে ইফতারির যে প্রথাটা এটারে এই পরিবর্তন করিয়া উভয় মিলিয়া যদি ফারইন খানির ইন্তজাম করবা, নাইলে এটা কোনো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কিছু নাই। কিন্তু যদি এ ধরনের কেউর উপরে চাপ সৃষ্টি করা, এটা খুবই দুঃখজনক। তেমন জালালি হুজুরের ওয়াজটাও নিল আপনারা। কারণে অনেক মানুষের সংসার ভেঙে যায়, অনেক মানুষের সংসার ভেঙে যায়। ইফতারি দেওয়া হয় মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে যখন ইফতারি দেওয়া হয়, ইফতারির পরিমাণ যদি কম হয়, তাহলে মেয়ের শ্বশুর বাড়ির মানুষ বেড়া টাইপের হইলে খোঁটা দেওয়া শুরু করবে। আমি শুনেছি, আমার মেলা অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। অনেক জায়গায় ইফতার রিসিভ করা হয় না। মেয়ের বাড়ির থেকে যখন ইফতারি আসে, মেয়ের বাপের বাড়ির থেকে ইফতার রিসিভ করা হয় না। কেন? যে আমাদের জনসংখ্যা বেশি, আপনার এই সামান্য ইফতার নিয়ে আমাদের কিছুই হবে না, আপনার ইফতার আপনি নিয়ে চলে যান। এই লোকটার নেওয়া ইফতারটা ঘরেই তোলা হয় না। আমার জানা আছে, ও মেলা ঘটনা আমি দেখেছি এইভাবে। তারপরে শুরু হয়ে যায় দাম্পত্য কলহ। এই মেয়েটাকে খোসাখুসি করা শুরু করে যে তুমি ফকিরের মেয়ে, তোমার বাপ একটা ফকির মানুষ, ফকির মার্কা, লজ্জা করলো না যে এই সামান্য ইফতারি নিয়ে এসেছে। এই ধরনের খোঁচা দেওয়া কথাবার্তা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত অনেক সংসার কিন্তু ভেঙে যায়। এই যেই লোকটা বললেন যে আমাদের লোকজন বেশি, আপনার সামান্য ইফতারে আমার হবে না, তা আপনার পুরা পঞ্চায়েতকে ইফতার খাওয়ানোর দায়িত্ব কি মেয়ের বাপের? আপনার লোকজন যদি বেশি হয়, আপনি যদি আপনার লোকজনকে দাওয়াত করে নিয়ে আসেন আপনার বাড়িতে মানুষ ইফতার খাবে, মেয়ের বাপেরটা কেন খাবে? মেয়ের বাপেরটা কেন খাবে? আপনি দাওয়াত করেছেন আপনার পঞ্চায়েত, আপনি না ইফতারের ব্যবস্থা করবেন? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইফতার যিনি দিবেন তার সাধ্য অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে যা দিবেন আলহামদুলিল্লাহ আমরা সাদরে বরণ করব। এটাই হচ্ছে ইমানদারের উচিত। আর আজকাল এই ইফতারকে কেন্দ্র করে এটা অপসংস্কৃতির একটা অপসংস্কৃতি। কিন্তু ইফতারি দেওয়া কি পরিমাণ দেওয়া লাগবে, হাবিজাবি কত কিছু, কম হইলে রিসিভ করব না, খোঁটা দেব, এগুলো করা আমাদের রোজার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। তারপর ইফতারি যদি রোজার মাসের 20 তারিখের পরে আসে, মেয়ের বাপ হয়তো বা কোনো ঝামেলার মধ্যে ছিলেন, ইফতারি দিতে পারেন না এই মাসের প্রথম দিকে, 20 তারিখের পরে আসে, 25 তারিখের পরে আসে, তাহলে সেখানেও আবার ঝামেলা যে আমাদের অনেক মানুষ এতেকাফে ঢুকে গেছে, এখন আপনি ইফতারি নিয়ে এসেছেন, তো আপনার লোক এতেকাফে ঢুকছে, তো সমস্যা কি? এই ইফতার গ্রহণ করতে আপনার সমস্যাটা কোন জায়গায়? এখানে খোঁচাখুচির আবার কি আছে? হাজরিনে কেরাম, ইফতার রোজার মাসের গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কোনো অপসংস্কৃতি যেন তৈরি না হয়। তো ওইখানে এই রেওয়াজটা কেমনে প্রতিষ্ঠিত হইল? শুধু মেয়ের বাপ ইফতার দেওয়া লাগবে, আর ছেলের বাপ আর তার মেয়ের বাপকে, মানে পুত্রবধূ তার বেয়াইকে যে ইফতার খাওয়াইতে পারবে না, এই নিষেধাজ্ঞাটা কে জারি করলো? সুতরাং আমাদের সমাজে আমি চাই
ইফতার দেওয়া নেওয়ার প্রচলিত যে রেওয়াজ আছে, যেটা চলমান আছে, এটার একটা সংস্কার হোক। মেয়ের বাপ ইফতার খাওয়াইবেন, ঠিক আছে, ছেলের বাপ ও মেয়ের বাপকে কিছু ইফতার খাওয়ানোর এই রেওয়াজটাও চালু হোক। এই সম্মানিত ভিউয়ার্স, মনজালালি হুজুরের যে গুরুত্বপূর্ণ বয়ান উনলা যে পরিবর্তনের দরকার, সংস্কারের দরকার, যে খালি কন্যার মা বাপে ইফতারি দিয়ে ফাটাইতা না, দামান্দর মা বাপেও এটার একটা ব্যবস্থা করতা, তারাও ইফতারি দিতা, এই প্রথা চালু। আর কেউই খামনাই, উভয় পক্ষই খামনাই খের উপরে প্রেশার ক্রিয়েট করার। যদি একজনে তৌফিকুর মান দাওই দে, ওটার উপরে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আর যে আমি এলাকার অকলটে খাওয়াইতো নিজের যদি তৌফিক তাকে খাওয়াও, এই কন্যার বাড়ির এখান থেকে আন্যা খাওয়াইবারে আশা করকের লাগে। যাই হোক, চ্যানেলটা আপনারা দেখবা, সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।